السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রতি অত্যন্ত দয়ালু, মেহেরবান, ক্ষমাশীল। দয়া করে, মেহেরবানি করে যিনি আমাদেরকে অল্প সময়ে অল্প ইবাদতের মাধ্যমে অনেক সওয়াব দান করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান পাক জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসূলের প্রতি, যার ওসিলায় এই মহা সুযোগ আমরা পেয়েছি, যা পূর্ববর্তী কোনো নবীর উম্মত পায়নি বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি। এই মহা সুযোগ, সেই সুযোগটা হলো অল্প সময়ে বেশি সওয়াব অর্জন করার সুযোগ। পূর্ববর্তী কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি, শুধুমাত্র আমাদের নবীজির ওসিলায় আমরা পেয়েছি। এই জন্য আমাদের প্রিয় রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র মাহে রমজানের 23শে রমজান। যদি রমজান 29শে হয়, তাহলে আগামী বৃহস্পতিবার শেষ হয়ে যাবে। আর যদি রমজান এবছর 30শে হয়, তাহলে আগামী জুম্মার দিন আমরা রমজানের জুমা হিসেবে পাব ইনশাআল্লাহ। যদি 29শে রমজান হয়, তাহলে এবছর আজকের রমজানটাই হবে রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা। আর যদি আগামী জুম্মাবার আমরা রমজানে পাই, তাহলে আগামী জুমা হবে শেষ জুমা, জুমাতুল বিদা। এখন আজকেই শেষ হবে না আগামী জুমা শেষ হবে, এটা আমাদের বলার কোনো ক্ষমতা নাই। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। আমরা আলামত, নিদর্শন ইত্যাদি দেখে আমাদের ধারণা অনুযায়ী কিছু কথা বলতে পারি, কিন্তু এই বিষয়গুলা নিশ্চিত করে বলার কোনো উপায় নাই। তো পবিত্র মাহে রমজানে যেই গুরুত্ব, যেই তাৎপর্য আমরা আমাদের জীবনের শুরু থেকে অদ্যাবধি শুনে আসতেছি। অনেকেই পবিত্র কোরআন, হাদিস, বিভিন্ন ইসলামী গবেষকদের লেখা পড়ার মাধ্যমে এই বিষয়গুলো আমরা জেনে আসতেছি। তারপরেও বারবার আমরা একটা কথা এই জন্যই বলি যে আমাদের
পুরাতন কথাগুলা কি হয়ে যায়, আবার নতুন করে আমাদের মনে দাগ কাটে এবং নতুন করে উদ্যম সৃষ্টি হয়, ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়। এই জন্য আমাদের দায়িত্ব যে এই বারবার এই কথাগুলা বলা শোনা, যাতে করে আমাদের আগ্রহ সৃষ্টি হয় বেশি করে ইবাদত করা। তো পবিত্র রমজান মাসের প্রথম দশক রহমতের দশক অতিবাহিত হয়ে, মাগফিরাতের দশক অতিবাহিত হয়ে এখন নাজাতের দশক চলতেছে। এই দশকটার গুরুত্ব প্রথম 2 দশকের চেয়ে আরও অনেক বেশি। এই তৃতীয় দশকের গুরুত্ব অনেক বেশি, কারণ এই দশকের মধ্যে এমন একটা রাত্রি আছে, যেই রাত্রিটা এমন সম্মানিত, মর্যাদাপূর্ণ, মহিমান্বিত যে এক রাতের ইবাদতের সওয়াব 1000 মাস ইবাদতের চেয়েও কি বেশি, 1000 মাস ইবাদতের চেয়েও বেশি। যেই 1000 মাসের মধ্যে শবে কদর নাই, যেই 1000 মাসের মধ্যে কি নাই, এমন 1000 মাস, যেই 1000 মাসের মধ্যে শবে কদর নাই, এমন 1000 মাস যদি লাগাতার আল্লাহর কোনো বান্দা ইবাদত বন্দেগী করে, তাহলে 1000 মাস ইবাদত বন্দেগী করে যেই পরিমাণ সওয়াব লাভ করবে, শবে কদরের রাত্রে যদি কোনো আল্লাহর বান্দা ঈমান সহ সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করে, তাহলে ওই রকম 1000 মাস ইবাদত করে যেই পরিমাণ সওয়াব পাবে, এক রাত ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। 1000 মাস এই কথাটা আমি বললাম 2 ঠোঁট দিয়ে, একেবারে সহজ করে বলে দিলাম আর বলা হয়ে গেল, নাকি কঠিন হয়েছে বলতে? আপনারাও 2 কান দিয়ে শুনলেন, শুনতে কি কঠিন হয়েছে? না, শুনতেও কঠিন না, বলতেও কি নয়, কঠিন নয়। কিন্তু একবার গভীরভাবে চিন্তা করে দেখেন তো, 1000 মাস লাগাতার রোজা করা, ইবাদত করা, তাসবিহ তাহলিল করা, নামাজ বন্দেগী করা, যে কোনো ইবাদতের মধ্য দিয়ে 1000 মাস ইবাদতে কাটিয়ে দেওয়া, এটা কি সহজ না কঠিন? 1000 মাস বাদ দিলাম, 1 মাস পারবো? 1 মাস, খালি 1 মাস। এই যে রমজান মাস শুরু হয়েছে, আমরা কি লাগাতার ইবাদতে আছি? 1 মাসও বাদ দিলাম, 24 ঘন্টা পারবো? কয় ঘন্টা? খালি 24 ঘন্টা, ফজর থেকে পরের দিন ফজর পর্যন্ত 24 ঘন্টা আমি ইবাদত ছাড়া কিছুই করব না, খালি ইবাদত বন্দেগী করব। প্রস্রাব পায়খানা দরকার হলে করব, বাকি টাইমটা কি করব? পারবো কেউ? না ঘুম পারা লাগবে? না ঘুম পারি না আমরা, খালি ঘুমই পারি, আর কাজকর্ম করি না। অন্য কাজকর্ম, গল্প গুজব কত কি করি, তাই না? এখন তো আলহামদুলিল্লাহ টাচ মোবাইল তো আছে না? ইতিকাফকারী ভাইদের উদ্দেশ্যে বলি, ইতিকাফ যারা করতেছেন এরা বহুত বড় ফজিলতের কাজ, বহুত বড়। কি কেমন ফজিলত বলবো? কঠিন অবস্থা। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, ইবাদত এত ফজিলতের আমল যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে। কয়দিন? 10 দিন নয়, কয়দিন? বলবেন হুজুর একদিন ইতিকাফ করা যায়? যায়, হ্যাঁ যায়। একদিন না, 1 মিনিটও ইতিকাফ করা যায়। ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকবেন, যতক্ষণ থাকেন ততক্ষণ ইতিকাফের সওয়াব পাবেন। মসজিদ থেকে বের হবেন, ইতিকাফ শেষ হয়ে যাবে। ইতিকাফের জন্য নির্দিষ্ট কোনো সময় নাই। তবে রমজান মাসের শেষ দশকের ইতিকাফ এর সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে, এটা একদিনের 10 দিন না, শেষের দশক যেটা, এই শেষের দশক পুরোটাই করতে হবে। 1 মিনিট অযথা মসজিদের বাহিরে থাকলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে।
ইতিকাফের নিয়ত ঢুকছে মসজিদে, 1 মিনিট অযথা মসজিদের বাইরে কি করছে? অযথা পর্যন্ত কোনো কাজ নাই। কোনো কাজ বলতে ইতিকাফকারীর মূল কাজ হলো কি? প্রস্রাব পায়খানার জন্য বাইরে যাওয়া, এটাই মূল কাজ, আর অন্য কাজ নয়। এই কাজের জন্য বাহিরে গিয়েছে, এই কাজ বাদে এমনি অযথা গল্প করার জন্য মিসওয়াক করতেছে ঘুরে ঘুরে, হ্যাঁ, সালাম কালাম বিনিময় করতেছে, বা প্রস্রাবখানায় যায় মাঝখানে গল্প করতেছে। প্রস্রাবখানায় গেছে, মাঝখানে কি করতেছে? তাহলে ইতিকাফ নষ্ট। ইতিকাফ কি একেবারে ভঙ্গ হয়ে যাবে। কাজা আদায় করতে হবে। ইতিকাফের কি আদায় করতে হবে? কাজা আদায় করতে হবে। কারণ যখন নিয়ত করছে ইতিকাফের, তার উপরে এটা আদায় করা ওয়াজিব হয়ে গিয়েছে, পরিপূর্ণ করা কি ওয়াজিব হয়ে গিয়েছে। এই ইতিকাফ নবীজি বলেন, এটা তো গেল শেষের দশকের ইতিকাফ। আর নফল ইতিকাফের কোনো সময়সূচি নাই। মসজিদে যখনই ঢুকবেন ইতিকাফের নিয়ত ঢুকবেন, যতক্ষণ থাকবেন ইতিকাফের কি পাবেন? সব পাবেন। এটা নফল ইতিকাফ, এটা রমজানের সাথে খাস নয়। সারা বছর যে কোনো মুহূর্তে মসজিদে ঢুকবেন, নফল ইতিকাফের নিয়ত ঢুকবেন, এটাই সুন্নাহ নিয়ম। মসজিদে যখন ঢুকবো ইতিকাফের নিয়তেই কি করব? ঢুকবো। আরেকটা ওয়াজিব ইতিকাফ আছে, এটা হলো মান্নতের ইতিকাফ। কিসের ইতিকাফ? মান্নত। কেউ যদি এইরকম মান্নত করে যে আমার এই কাজটা হলে আমি 1 দিন বা 2 দিন বা 3 দিন কি করব? যতটুকুই নিয়ত করবে আমি ইতিকাফ করব মসজিদে, মান্নত করেছে। আমার এই কাজটা হলে আমি 1 দিন বা 2-3 দিন যেটাই নিয়ত করুক, আমি এই পরিমাণ সময় ইতিকাফ করব। তাহলে ওই মান্নতটা পূরণ হলে, তার ওই যেই কারণে মান্নত করেছে এটা পূরণ হলে তার জন্য এই ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়। কি হয় তাহলে? ইতিকাফ কয় প্রকার হলো? ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, কিফায়া, আরেকটা কি? নফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 1 দিন ইতিকাফ করবে মসজিদে, তাহলে 1 দিন বলতে বোঝা যাচ্ছে এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া নয়, কারণ এটা তো 1 দিনে হয় না, এটা তো কমপক্ষে কয় দিন? 9 দিন হওয়া লাগবে, শেষ দশক। তারা নফল ইতিকাফ। তা নফল এবার ইতিকাফের সব যেটা বলবো ফজিলত, তাহলে বোঝা যায় এর চেয়ে রমজানের যে ইতিকাফ এর গুরুত্ব, এর সব আরও বেশি। তে নফল ইতিকাফের ব্যাপারে নবীজি বলেছেন, 1 দিনের ইতিকাফ যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দেন। 3 খন্দক, এর আরবি শব্দ। সালাসা খন্দকিন হাদিসের শব্দ। 3 খন্দক দূরে সরাইয়া দেন। এখন খন্দক কি? হাদিসে খন্দকের ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা একটা দূরত্বের নাম। কিসের নাম? দূরত্বের নাম। এই খন্দকের দূরত্ব হলো, 1 খন্দকের দূরত্ব হলো আকাশ থেকে জমিন পর্যন্ত যেই দূরত্ব, এই পরিমাণকে 1 খন্দক বলা হয়। তা জমিন থেকে আকাশের দূরত্ব কতটুকু? 9 কোটি 30 লক্ষ মাইল। কি কয়? 9 কোটি 30 লক্ষ মাইল। জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা। তাহলে 1 দিনের ইতিকাফের ফজিলত হলো, ওই ইতিকাফকারী ব্যক্তি থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দেন। তাহলে 3 খন্দক হলে 1500 বছরের দূরত্বে তার কাছ থেকে জাহান্নামকে দূরে সরাইয়া দেওয়া হয়। কতশো বছর? 1500 বছরের রাস্তা। তাহলে 10 দিনের ইতিকাফ কত হবে? হ্যাঁ, হিসাব নাই। 1.5 কোটি, 1.5 কোটি বছর। কত? 1.5 কোটি বছর দূরত্বে সরাইয়া দেওয়া হবে 10 দিন যেই ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহর ঘরে। 1.5 কোটি বছর। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলেছেন যে যেই পরিমাণ জাহান্নামকে দূরে সরাইয়া দেওয়া হলো ওই ব্যক্তি থেকে, তাহলে বোঝা যাচ্ছে ওই পরিমাণ ওই ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে।
হ্যাঁ, একদিকে সরে গেলে আরেক দিকে নিকট হবে না? তাহলে 1.5 কোটি বছর যদি জাহান্নামের দূরত্ব সৃষ্টি হয়, তাহলে 1.5 কোটি শত বছরের এই জান্নাতের কি হয়ে যাবে? নিকটবর্তী হবে। এটা কয় দিনের ইতিকাফ? একদিনের হলো 3 খন্দক। একদিনের কত? হ্যাঁ, 3 খন্দক, 1500 বছরের রাস্তা। তা 10 দিনের এই অবস্থা হবে। এখন চিন্তা করেন ইতিকাফের ফজিলত কত বেশি। হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিকাফকারী এত সওয়াব পায়, এত সওয়াব দেওয়া হয়, মসজিদের বাহিরে যত সওয়াবের কাজ হয়, মসজিদের বাহিরে যত সওয়াবের কাজ হয়, ইতিকাফকারী ব্যক্তি ওই ইতিকাফের কারণে মসজিদের বাহিরে সওয়াবের কাজে অংশগ্রহণ করতে পারে না। তো ওই সমস্ত সওয়াবের কাজ অংশগ্রহণ না করেই মসজিদে ইতিকাফ করার কারণে বাহিরের সমস্ত সওয়াবের যে কাজগুলো হচ্ছে, ওই সওয়াবের সমপরিমাণ সওয়াব ইতিকাফকারীকে আল্লাহ দান করে। আর ইতিকাফকারীর মূল বিষয় হলো, ইতিকাফকারী এই 10 দিন শেষ দশক যে ইতিকাফ মসজিদে করে, আমি আমার ভাষায় এইভাবে বলতে চাই, তাহলে এই ইতিকাফকারী আসলে বুঝাইতে চান এই কথাটা, যেমন আমাদের দেশে আছে রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন সরকারের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দাবি করে না? শিক্ষকরা চাকরির বেতনের দাবি করে, বোনাসের দাবি করে, অনেক দাবি করে। তো এই দাবিগুলোর সময় একটা দাবির সিস্টেম এরকম আছে, সেটা হলো কি করা? অনশন করা। কি করে? দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি বসলাম আর উঠব না, রাস্তায় বসলাম, দাবি আদায় না হওয়া পর্যন্ত আর উঠব না। ইতিকাফটা মূলত এইরকমই মনে হয়, যারা ইতিকাফ করে তারা মূলত বুঝাইতে চাচ্ছেন আল্লাহকে, আল্লাহ আমরা তোমার ঘরে বসে গেছি। তোমার ঘরে কি? আমরা তোমার ঘর থেকে আর বের হব না যতক্ষণ না তুমি আমাদেরকে মাফ করবা, যতক্ষণ না তুমি আমাদেরকে মাফ করবা। এখানে অন্য কোনো দাবি না, অন্য কোনো দাবি নয়, আমাকে এত টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মন্ত্রী দাও, এগুলো দাবি না। এখানে ইতিকাফকারী মূলত বুঝাইতে চায় আল্লাহকে যে আল্লাহ আমাকে যতক্ষণ মাফ না করছো, আমি অনশন করলাম, তোমার ঘর থেকে আমি কি হব না? বের হব না। তাহলে ওই অনশনের মতো ইতিকাফটা, ওলামায়ে কেরাম ব্যাখ্যায় এই কথা বলেছেন। তাহলে ইতিকাফের গুরুত্ব কি? মূলত ইতিকাফকারী এই শেষ দশকে শবে কদর হয়ে থাকে। শেষ দশকে কি হয়? শবে কদর হয়ে থাকে, বেজর রজনীর যে কোনো এক রজনীতে। তে শবে কদর পাওয়ার মুখ্যম সুযোগ হলো ইতিকাফের মাধ্যমে। কারণ ইতিকাফকারী তো পুরো সময়টাই রাত দিন 24 ঘন্টায় আল্লাহর ঘরে অবস্থান করতেছে, নিয়ত করে অবস্থান করতেছে। তাহলে এই রাত দিন 24 ঘন্টার মধ্যেই তো শবে কদর হয়ে যাবে না? হয়ে যাবে না? হয়ে যাবে। তাহলে এই ব্যক্তি এই সুযোগ থেকে আর মাহরুম হওয়ার কি নেই? সুযোগ নাই। যদি ঘুমের মধ্যে থাকে, সেই ব্যক্তি ইতিকাফের মধ্যেই ঘুমিয়ে আছে। কি আছে? সে তো ইতিকাফই আছে ঘুমিয়ে। অতএব সে ইতিকাফ করলে ওই শবে কদরের সওয়াব সে পেয়ে যাবে। এইটা হলো ইতিকাফের খুব বড় কি ইতিকাফ করার মাধ্যম, সুযোগ হলো শবে কদর পাওয়ার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে মাদানী জিন্দেগিতে নবীজি 1 বছর ছাড়া বাকি 10 বছরে 9 বছরই মসজিদে নববীতে ইতিকাফ করেছেন। তার ওই মাদানী জিন্দেগিতে মাত্র 1 বছর ইতিকাফ কি হয়েছে? করতে পারেন নাই। আর বাকি 9 বছরই উনি কি করেছেন? ইতিকাফ করেছেন। তাহলে মূল বিষয়টা হলো এই ইতিকাফ করেছেন শবে কদর কি করার জন্য? পাওয়ার জন্য। শবে কদর যদি কেউ পেয়ে যায়, তাহলে সে কি পাইল? 1000 মাস ইবাদত করলে যেই 1000 মাসের মধ্যে কি নাই? শবে কদর নাই। সেই 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে, এক শবে কদরের রাত্রে ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সমপরিমাণ বলেন নাই আল্লাহ, বেশি বলছেন, বেশি। এখন বেশিটা কত? এ কথাও বলেন নাই, এ কথা
লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরি মানে শবে কদর। লাইলাতুল কদর মানে কি? শবে কদর। খয়রুন মানে উত্তম। খয়রুন মানে কি? মিন আলফি শাহরিন, 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম। তাহলে এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের সমতুল্য বলেন নেই, বরং এক রাতের ইবাদত 1000 মাস ইবাদতের চেয়ে কি? এখন বেশিটা কত এটা আল্লাহ বলেন নাই। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে বেশি কত এটা আল্লাহর এলেমে আছে। কার এলেমে? আল্লাহ যেমন মহান, যত বড় আল্লাহ তার মহানত্ব তার বড়ত্ব অনুযায়ী বেশি বৃদ্ধি করে দিবেন। কথা বুঝে আসছে? তাহলে শবে কদরের ইবাদতের সব এত বেশি, আর এই সুযোগ অধিকাংশ শবে কদরের যারা ইতিকাফ করে থাকে তাদের নসিব হয়ে থাকে। শবে কদর ইতিকাফ আমরা যারা করতে পারতেছি না, আমাদের শবে কদর পাওয়ার উপায় কি? তারা তো একটা অনশনের মধ্য দিয়ে পেয়েই যাবে আশা করা যায়। তা আমরা যারা করতেছি না, ইতিকাফ করতে পারতেছি না, আমাদের শবে কদর পাওয়ার উপায় কি? আমাদের উপায় আমি মনে করি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, যে বিশেষ করে বেজর রজনী, শেষ দশকের কি বেজর রজনীগুলা আমাদের যেখানেই থাকি, বাড়ির থাকি, মসজিদে থাকি, যেখানেই থাকি, ইবাদতের মধ্য দিয়ে কি করা দরকার? অতিবাহিত করা দরকার। ইবাদতের মধ্য দিয়ে যদি আমরা এই রাত্রি অতিবাহিত করতে পারি বেজর রজনীগুলা, তাহলে আশা করা যায় যে আমরাও শবে কদর পাইতে পারি। আজকেই তাফসীরের কিতাবে দেখলাম যে দিনটা শবে কদরের রাতের মধ্যে শামিল কিনা। যেমন আজকে 23 তারিখ, গত রাত ছিল শবে কদরের রাত, এখন আজকে পুরো দিনটা কি 23 তারিখের কি দিন। তাহলে এই দিনটা কি শবে কদরের রাতের মধ্যে শামিল আছে কিনা? দিনটাও কি শবে কদর পাওয়া যাবে? তাফসীরের কিতাবে বলছে যে হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। বলছে যে আরবি ভাষায় অনেক সময় দিন বললে পুরো 24 ঘন্টাই বোঝানো হয়, যদিও দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা সাধারণত, কিন্তু রাত বললে পুরো 24 ঘন্টাই কি করা হয়? ওই দিনের 24 ঘন্টাইকে রাতের মধ্যে কি করা হয়? শামিল করা হয়। এই হিসাবে শবে কদর যেই রাতটা, সেই রাতের 24 ঘন্টা মাগরিবের পর থেকে শুরু হলো পরের দিন মাগরিব পর্যন্ত, এই পুরো টাইমটাই শবে কদরের টাইম। কথা বুঝে আসছে না? আসে নাই? তাহলে এখন আমরা মসজিদের মধ্যে সমবেত আছি, আমরা কিন্তু শবে কদরের সময়ই কি আছি? সমবেত আছি। আমাদের এই জুমাটা হবে ইনশাআল্লাহ শবে কদরের জুমা। কথা বুঝছেন? আমাদের এই জুমাটা ইনশাআল্লাহ শবে কদরের জুমা হয়ে যাবে। এই যে ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করিলেন, কার ওসিলায়? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। কেন? অন্য কোনো উম্মতকে এই শবে কদর দেওয়া হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবায়ে কেরামকে নিয়ে পূর্ববর্তী নবীদের কয়েকজন নবীর, কিছু নবীর উম্মতের ইবাদতের কারগুজারি করতেছিলেন। ইবাদতের কি কারগুজারি? কারগুজারি মানে বোঝেন কি? ঘটনা বলা। তাদের ঘটনা উনি বর্ণনা করলেন। বর্ণনা করতে গিয়ে উনি বললেন, বনী ইসরাইল সম্প্রদায়ের একজন আবেদ ব্যক্তি ছিল, আমাদের ভাষায় পীর সাহেব বলি, আমাদের ভাষায় কি পীর সাহেব, আবেদ ব্যক্তি, আল্লাহর ওলি, বনী ইসরাইল যুগের। তো সেই ব্যক্তি 1000 মাস, 1000 মাস মানে 83 বছর 4 মাস। 1000 মাস মানে কি 83 বছর 4 মাস। উনি লাগাতার প্রত্যেক রাত্রিরে ইবাদতের মধ্য দিয়ে সারা রাত অতিবাহিত করছেন। রাত্রিরে এই 83 বছর 4 মাস ঘুমান নাই। দিনে উনি এই 83 বছর 4 মাস 1000 মাস জিহাদে কাটাইছেন। একটা না সম্ভব, আমি তো বলছি 24 ঘন্টাও কি নয়, সম্ভব নয়। এই কথা নবীজি যখন ঘটনা বললেন, সাহাবায়ে কেরাম ঘটনা শুনে
ওনারা নিরাশ হয়ে গেলেন যে আমাদের তো হায়াতি 83 বছর নয়, এত হায়াত পাই, এত হায়াত তো সম্ভবই নয়। আর হায়াত পাইলেও কি লাগাতার এই ইবাদত করা সম্ভব নয়। তাহলে ওই যে আবেদ ইবাদতকারী ওই রকম ব্যক্তিদের সওয়াবের তুলনায় আমাদের সওয়াব তো একেবারেই কি হবে, নগণ্য। তারা লম্বা সময় ইবাদত করেছে, আমরা তো ওই হায়াতই পাবো না। তাহলে কিয়ামতের ময়দানে মানুষের মর্যাদা নির্ধারণ হবে ঈমানের সাথে। যার যত বেশি সওয়াব হবে তার মর্যাদা কি হবে, ঈমান সহ যার যত বেশি সওয়াব আমলনামায় থাকবে তার মর্যাদা কি হবে, বেশি। তাহলে তো মর্যাদায় আমরা তাদের পূর্ববর্তী উম্মতের ওই সমস্ত মানুষের সমতুল্য হইতে সম্ভবই নয় আমাদের। নিরাশ হওয়ার কথা তো। তখন সাহাবাই কিরাম নিরাশ হওয়ার পরে নবীজির কাছে ব্যক্ত করলেন। ব্যক্ত করার কিছুক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর নাজিল করলেন। যেই সূরা কদর আমি পাঠ করেছি আপনারা জানেন, এই সূরা আল্লাহ নাজিল করলেন। নাজিল করে সাহাবাই কেরামের এই নিরাশকে আল্লাহ কি করে দিলেন, আশায় পরিণত করে দিলেন। আশায় পরিণত হয়েছে না হয় নাই? ওলামাই কেরাম ব্যাখ্যায় বলেছেন, কেউ যদি 12টা শবে কদর পায়, কয়টা? তা 12টা পাইলে কয় বছর লাগবে? 12 বছর। কারণ প্রত্যেক বছরে একবার শবে কদর আসে। তাহলে 12টা শবে কদর হইলে কয় বছর লাগবে? আমরা কি 12 বছর হায়াত পাই না? আমাদের এই জীবনে যাদের 50-60 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হলে 10-12 বছর বাদ দেন, তা কমপক্ষে তো 30-35টা শবে কদর আমরা পাইছি না, পাই নাই? যাদের 60 বছর বয়স হয়েছে আমরা তো 50টা শবে কদর জ্ঞান তো বুদ্ধি হওয়ার পরে পাইছি, তাই নয়? তাহলে ওলামাই কেরাম ব্যাখ্যায় বলেন 12টা শবে কদর কেউ যদি পেয়ে থাকে তাহলে 12টা শবে কদর সমতুল্য হলো 83 বছর 4 মাস, মানে 1000 মাস। কয় মাস? 1000 মাস। তাহলে 12টা শবে কদর পাইলে না, একটা শবে কদর তো কি 1000 মাস, একটা শবে কদর কি 1000 মাসের চেয়ে বেশি, 83 বছর 4 মাস। এখন 12টা শবে কদর যদি পায় তাহলে কত হলো? 12 গুণন 83। তাহলে তাদের চেয়ে সওয়াব কি কম হবে না বেশি হবে? হ্যাঁ, অনেক অনেক গুণ বেশি। এখন যে কথাটা আমি শুরুতে বলেছি, আল্লাহ প্রশংসা এই জন্য করা দরকার যে অল্প সময়ে বেশি সওয়াব করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। সময় কম, সওয়াব কি? মেহনত কম, সওয়াব এই সুযোগ আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজির ওসিলায় আমাদেরকে দান করেছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের নিরাশার জবাবে আয়াত সূরা নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি পবিত্র কোরআন নাজিল করেছি শবে কদরের রাত্রে। শবে কদরের রাত্রে পবিত্র কোরআন নাজিল করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, তাহলে শবে কদরে কোরআন নাজিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এখানে 2টা প্রশ্ন আল্লাহ করছেন। কয়টা প্রশ্ন? ওয়ামা আদরাকা, নবীজি আপনি কি জানেন? একটা প্রশ্ন। আপনার কি জানা আছে? কথা বোঝেন নাই? আল্লাহর বর্ণনা ভঙ্গি এটা। ওয়ামা আদরাকা, আপনার কি জানা আছে? হ্যাঁ, জানা নেই। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের সওয়াব কত? এটা কি আপনার জানা আছে? কাকে বলতেছেন? কে? আল্লাহ নবীকে বলতেছেন। এই কথা বলে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মর্যাদার দিকে কি করছেন? ইঙ্গিত দিচ্ছেন, নবীজিকে আকৃষ্ট করছেন যে আপনি এই দিকে কি হন, আকৃষ্ট। আমি কি বলতে চাচ্ছি, আপনি কি জানেন? আপনার কি জানা আছে লাইলাতুল কদরের মর্যাদা কত? লাইলাতুল কদরের এইটা কি জিনিস, এটা কি আপনি জানেন? আসলে তো নবীজি তখনও, আল্লাহ তো এখনও জানান নাই। যতক্ষণ আল্লাহ তাআলা নবীজিকে জানান নাই ততক্ষণ নবীজি জানেন না। যখন আল্লাহ তাআলা নবীজিকে জানান তখন নবীজি কি জানেন। তাহলে নবীজির 2টা অবস্থা, একটা হলো জানার অবস্থা,
একটা না জানার অবস্থা। নবীজিকে আল্লাহ তাআলা কোনো বিষয়ে যতক্ষণ না জানান তখন নবীজি ততক্ষণ আল্লাহ জানানোর আগে জানেন না। আর যখন আল্লাহ তাআলা জানান তখন নবীজি কি জানেন। এই বিষয়টা ক্লিয়ার থাকা দরকার। আল্লাহ তাআলার কেমন অবস্থা? এরকম কথা বোঝে না। আল্লাহ তাআলাকে কেউ জানায়? হ্যাঁ, তাহলে আল্লাহ আর নবীর মধ্যে এখানে পার্থক্য। আল্লাহ নবীর মধ্যে কি এখানে পার্থক্য? যে আল্লাহ তাআলা আগেও জানেন, পরেও জানেন, সর্বদাই জানেন। আল্লাহ তাআলাকে কেউ জানান না। কেউ জানান না, আল্লাহ তাআলা আগের থেকেই জানেন। আর নবীজি আগের থেকে জানেন না। যদি জানতেন তাহলে আল্লাহ তাআলা এই প্রশ্ন করতেন না, আপনি কি জানেন, এই প্রশ্ন করতেন না। এখানে আল্লাহ আর নবীর মধ্যে কি পার্থক্য। আল্লাহ হলেন মহান স্রষ্টা আর নবীজি হলেন মহান সৃষ্টি। আল্লাহ হলেন মহান স্রষ্টা। অনেকেই না বুঝে এই মহান সৃষ্টিকে মহান স্রষ্টার সাথে কি করে দেয়, তুলনা করে। এটা করা যাবে না। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, আপনি কি জানেন সবে কদর কি? তা নবীজি তো জানেন না। এখন আল্লাহ তাআলা এরকম বুঝাইতে চাচ্ছেন, আমি বলি, এখন আপনি শোনেন। আমি আপনাকে জানাই দিচ্ছি সবে কদর কি, এর মর্যাদা কি, আপনি শোনেন। কি সেটার আল্লাহ বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীজি, লাইলাতুল কদর, সবে কদর হলো 1000 মাসের ইবাদতের চেয়েও কি উত্তম। 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাবে, এই লাইলাতুল কদরের রাতে, সবে কদরে 1 রাত ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দান করবেন। তাহলে সবে কদরের ফজিলত আল্লাহ বলছেন নিজে। অনেক সময় ফজিলতের যখন কথা বলা হয়, অনেকেই শুধু পাশ কাটিয়ে যায়, এত সওয়াব। এগুলো জাল হাদিস, জয়ীফ হাদিস। এখন কি বলবেন? এগুলো তো আল্লাহই বলছে। কে বলছে? এখন জয়ীফ বলতে পারবেন? কোরআন শরীফ তো জয়ীফ বলতে পারবেন না। হ্যাঁ, এই জন্য শবে বরাতের ক্ষেত্রে যেমন অনেক হাদিস, ফজিলতের হাদিস বলা হয়, তখন বলে যে এগুলো জয়ীফ হাদিস, এগুলো ঠিক নয়। কিন্তু কোরআনে যে শবে কদরের কথা বলছেন আল্লাহ, এত ফজিলতের কথা বলছেন, তা আল্লাহ ফজিলত দিতে পারেন না? আল্লাহ বেশি সব অল্প মেহনত দিতে পারেন কি পারেন না? পারেন। তো এই যে শবে কদরের ফজিলত আল্লাহ তাআলা নিজে কোরআনে নাজিল করলেন। শবে কদর, লাইলাতুল কদর নামে সূরাই কি করলেন? নাজিল করলেন। এরপরে আল্লাহ বলছেন, এই রাতের ফজিলত এখনো কি হয়নি, শেষ হয়নি। সামনে আল্লাহ বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন, এই রাতে, এই লাইলাতুল কদরে ফেরেশতা অবতীর্ণ হয়। কি অবতীর্ণ হয়? তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতা, মালাইকা মানে কি? ফেরেশতা অবতীর্ণ হয় এই রাতে। ওয়ার রূহ, ওয়ার রূহ এর প্রসিদ্ধ তফসিরে করেছেন, এখানে রূহ মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ কোরআন শরীফে এক আয়াতে জিবরাইলকে রূহ বলা হয়েছে। জিবরাইলকে কি বলা হয়েছে? রূহ বলা অন্য আয়াতে আছে। নাজালা বিহির রূহুল আমিন, নাজালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত রূহ। এই রূহুল আমিন মানে জিবরাইল। জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআন কি করছেন? নাজিল করছেন। তাহলে জিবরাইলের এক নাম হলো রূহুল আমিন। রূহুল আমিন। তো এই আয়াতের প্রসিদ্ধ তাফসীর হলো, এখানে রূহ নাজিল হয় শবে কদরের রাত্রে, তার মানে জিবরাইল কি হয়? নাজিল, অবতীর্ণ হয়। তাহলে প্রথম শব্দে তো আছে ফেরেশতা অবতীর্ণ হয়। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা কি হয়? অবতীর্ণ হয়। ওয়ার রূহ, জিবরাইল অবতীর্ণ হয়। তা জিবরাইল তো ফেরেশতা না? তাহলে ওই মালাইকার মধ্যে তো জিবরাইলও আছে না? নাই? তা আলাদাভাবে বলার দরকার কি? মুফাসসিরিনে কেরাম বলেন, জিবরাইলের মর্যাদা বোঝানোর জন্য আলাদা করে বলা হয়েছে। কারণ জিবরাইলের মর্যাদা সমস্ত ফেরেশতার চেয়ে কি বেশি।
এই জন্য আমভাবে ফেরেশতার কথা বলছেন, আবার আলাদাভাবে জিবরাইলের কথা বলছেন। কোন কোন মুফাসসিররা বলেছেন এখানে রূহ মানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও কি কোরআনে আছে রূহ, আল্লাহর রূহ বলা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম কেউ কেউ বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে কদরের রাত্রিতে কি হয় অবতরণ করেন, অবতরণ করে উনি এই উম্মতের আমল দেখতে আসেন, উম্মতের আমল দেখতে আসেন। কোন কোন মুফাসসিরিন কিরাম বলেছেন এখানে রূহ মানে ফেরেশতাও না, মানুষও না, এটা আলাদা একটা আল্লাহর সৃষ্টি। আলাদা কি সৃষ্টি? আলাদা সৃষ্টি। কোন কোন মুফাসসিররা বলেছেন এখানে রূহ মানে ফেরেশতাদের আলাদা একটা দল, আলাদা একটা দল, যেই দলটা শুধুমাত্র শবে কদরের রাত্রিরেই তারা অবতরণ করেন, অন্য সময় অন্য ফেরেশতারা কোনোদিন তাদেরকে দেখে না। তাহলে আয়াত থেকে আমরা অনেকগুলো ব্যাখ্যা শুনতে পারলাম। তাহলে ফেরেশতা নাজিল হয়, রূহ নাজিল হয় এই রাত্রিরে। কোন রাত্রিরে? শবে কদরের রাত্রি, লাইলাতুল কদরে। ফিহা মানে এই রাত্রিরে, বিইজনি রব্বিহিম, তাদের রবের আদেশ কর্মে নাজিল হয়। নিজে নিজে না আল্লাহর আদেশে? আল্লাহর আদেশ নিয়েই তারা, আল্লাহ আদেশ করেন, এই আদেশে ফেরেশতা রূহ কি হয় এই রাত্রিরে নাজিল হয়। কেন নাজিল হয় ফেরেশতা? মিন কুল্লি আমরিন, মিন কুল্লি আমরিন, প্রত্যেকটা আমর নিয়ে। কি নিয়ে? আমর। আমর মানে হুকুম, আমর মানে কি? হুকুম, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত নিয়ে নাজিল হয়। মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন, আগামী 1 বছরের যার যেই ভাগ্য যা লিখিত আছে, এইটা নির্ধারিত যেই ফেরেশতা আছে, সেই ভাগ্য লিপিবদ্ধর দায়িত্বে যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা এটা অর্পণ করেন। তারা এইটা নিয়ে এই রাত্রিরে ওই ব্যক্তির জন্য এটা কি করে বরাদ্দ অর্পণ করে। তাহলে এই ব্যাখ্যা থেকে বোঝা যায় যে লাইলাতুল কদরের রজনী এটা আরেক দিক দিয়ে সম্মানিত, এটাকে আমরা ভাগ্য বন্টনের রজনীও বলতে পারি। ভাগ্য বন্টনের রজনী, ভাগ্য এটা সফর্দ করা হয়। কার কি 1 বছরের কতটুকু বাজেট আছে, এটা এখান থেকে এই আয়াত থেকে বোঝা যায়। এরপরে আল্লাহ বলেন সালামুন হিয়া, সালামুন হিয়া, এই রাত্রিটা শান্তি, শান্তি, শান্তি। হ্যাঁ, এই রাত্রিটা কি? শান্তি, শান্তি। তার মানে এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ শান্তি অবতীর্ণ করা হয়। আল্লাহর পক্ষ থেকে বিশেষ শান্তি কি করা হয়? অবতীর্ণ করা হয়। মুফাসসিরিন কিরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এই রাত্রিরে যে শান্তি, এই আয়াত যখন নাজিল হয়েছে তখন থেকে অদ্যাবধি এটা প্রমাণিত যে শবে কদরের রাত্রিরে কোনো দিন কোনো সময় এই যুগ যুগ ধরে 1400 বছরে এই রাত্রিরে কোনো সময় প্রাকৃতিক কোনো দুর্যোগ এই রাতে সংগঠিত হয়নি। প্রাকৃতিক দুর্যোগ, কারণ শান্তির বিপরীত না প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প হওয়া, জলোচ্ছ্বাস হওয়া, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় হওয়া ইত্যাদি, ঝড় তুফান এই রাত্রিতে আল্লাহ মুক্ত রেখেছেন। বিজ্ঞজন যারা তাজরবা করে, যারা আল্লাহওয়ালা, যারা অনেক সময় শবে কদর পেয়েছেন, দেখেছেন, তারা বলেছেন যে শবে কদরের রাত্রিরে সাগরের লোনা পানি কি হয়ে যায়? মিষ্টি হয়ে যায়, মিঠা পানি হয়ে যায়। সাগরের লোনা পানি সব কি হয়ে যায়? মিষ্টি হয়ে যায়। বছরে একদিন একটা রাত এমন আসে যে এই রাতে সাগরের লোনা পানি আর লোনা থাকে না। এটা কিতাবের মধ্যে আসছে, যারা দেখেছে তারা এটা বর্ণনা করেছে। যেই রাতে এই সাগরের লোনা পানি মিষ্টি হয়ে যায়, ওইটা পরবর্তীতে হিসাব করে দেখা গেছে ওই রাতটা ছিল কি? শবে কদরের রাত।
এমন গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদরের রাত। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি, বুঝতে পারি যে শবে কদর আজকে শবে কদর, যেই দিন শবে কদর আমি যদি বুঝতে পারি যে আজকে শবে কদর হইতেছে, তাহলে আমি কি চাবো আল্লাহর কাছে? আমি আল্লাহর কাছে কি চাবো? কারণ শবে কদরের রাত্রিরে যা চাওয়া যাবে সেটা আল্লাহ কি করবেন? দিয়ে দিবেন। তা আমি কি চাবো? আপনারা কি চাবেন? মাশাআল্লাহ, যার যেটা প্রয়োজন আছে সেটা চাবেন, তাই নয়? কেউ অসুস্থ থাকলে সুস্থতা চাবেন, মেয়ের বিয়ে না হলে মেয়ের বিবাহ যেন হয় এটা চাবেন, সন্তান না থাকলে সন্তান চাবেন, টাকা পয়সা না থাকলে টাকা পয়সা চাবেন, যদি ঋণী থাকেন ঋণ মুক্ত হওয়ার জন্য চাবেন, এগুলো চাবেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি চাবো আপনি বলে দেন। নবীজি বললেন, তুমি যদি বুঝতে পারো শবে কদর হইতেছে, তাহলে তুমি ক্ষমা চাবা। কি চাবা? কি? ক্ষমা। আল্লাহর কাছে কি চাবা? ক্ষমা। ক্ষমাটা কিভাবে চাবা? নবীজির ভাষা, নবীজির ভাষায় নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এটা নবীজির ভাষা না? আচ্ছা বলেন, নবীজির ভাষার চেয়ে আমাদের ভাষা কি সুন্দর হতে পারে? নবীজির চয়নকৃত ভাষা, মোবারক জবানের ভাষা, আমাদের ভাষার সাথে তুলনাই হতে পারে না। এই জন্য পারতপক্ষে এই ছোট্ট বাক্যটা আমাদের মুখস্থ করা দরকার। নবীজির শব্দে আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বাংলা অর্থ হলো, হে আল্লাহ। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, হে আল্লাহ। ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, নিশ্চয় আপনি তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন। ফাআফু আন্নী, অতএব আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। তাহলে ক্ষমা চাওয়ার দোয়া না এটা? আমরা আবার অনেকেই এই দোয়ার সাথে কিছু শব্দ আবার যোগও দিছি, কেউ কেউ কীরকম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, কেউ কেউ বলে। এটা বাড়ানো, আমি মনে করি নবীজির শব্দের সাথে বাড়ানোর দরকার নেই। দরকার আছে? কারণ নবীজির শব্দটাই আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কি না? আল্লাহর নবী যতটুকু বলেছেন ওইটাই আমরা বলার কি করব, চেষ্টা করব। অনেক কিছু মানুষের প্রয়োজন দুনিয়া আখেরাতে, অনেক কিছু দুনিয়ায় চলার পথে, তাহলে শুধুমাত্র ক্ষমা চাওয়ার দোয়া শিখাইলেন কেন? প্রশ্ন আসে। মুহাদ্দিসিনে কিরাম বলেছেন এর প্রশ্নের উত্তরে, যে কোনো ব্যক্তি সব কিছু পেয়েছে, সব কিছু, কিন্তু ক্ষমা হয়নি, তার কি হয়নি? তাহলে সে কিছুই পায়নি। ক্ষমা যদি না হয় জান্নাত পাবে? আর কোনো ব্যক্তি যদি কিছুই না পায়, দুনিয়ার কিচ্ছু নাই তার, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, তাহলে সে কি পাইছে? সব পাইছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সুন্দর দোয়া শিখাইছেন, যেই দোয়ার মধ্যে সব হয়ে যায়। সব কি হয়ে যায়? আমি এটা বলে নবীজি এটা বুঝান নাই যে অন্য কিছু চাওয়া যাবে না, এটা বুঝান নাই। অন্য কিছু চান, কিন্তু মূল চাওয়া কোনটা? ক্ষমা। মূল চাওয়া কোনটা? ক্ষমা। এই জন্য আমরা অন্য কিছু চাবো, মূল চাওয়া ক্ষমা চাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। তাহলে শবে কদরে আমাদের যেটা আমরা আমল পাইলাম সেটা হলো যে আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি করব? দোয়া করব, ক্ষমা চাইব। বুখারীর হাদিস থেকে প্রমাণ, নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে ঈমান সহ সওয়াবের আশায়, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় শবে কদরের রাত জেগে ইবাদতের কথা বলা হয়েছে। নফল ইবাদত, নফল নামাজ, তেলাওয়াত, তারপরে দান, সদকা, দোয়া, জিকির, আসকার ইত্যাদি যত আমল আছে এই শব্দের মধ্যে আছে, যে কিয়ামুল লাইল এই শব্দের মধ্যে আমরা আছে। তাহলে রাত্রি ইবাদত করা, দোয়া করা এই হাদিসগুলো থেকে বোঝা যায়।
তাহলে এই দোয়া করব, আমল করব, নফল ইবাদত করব, তাহলে লাভ হবে কি? নবীজি বলেন গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, পূর্বকৃত তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমাদের তো সবারই গুনাহ আছে, তাহলে গুনাহ মাফের জন্য আমাদের এখন করণীয় হলো এই যে বাকি যেই রাতগুলো আছে, যেই সময়টা আছে, বেশি বেশি তওবা ইস্তেগফার করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। দুনিয়া আখিরাতের যত কল্যাণ আমাদের দরকার এগুলোও আল্লাহর কাছে আমরা চাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমাদের সকলের নেক আশাকে পূর্ণ করেন। সবে কদরের ইবাদত করে যেন 1000 মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াব অর্জন করতে পারি, এই তৌফিক নসিব করেন। সবাই বলে আমিন। কাবলাল জুমা 4 রাকাত সুন্নত করে নেই।